আমরা আলোচনা করেছিলাম টেলিফোন স্কিলস, এই টপিকটা আমরা আলোচনা করছিলাম, আজকেও সেই টপিকটাই আলোচনা হবে। তার কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম যে টেলিফোন স্কিলসটা কী, শুধুমাত্র মানে এই টপিকটাই আমাদের আলোচনা, যে টেলিফোন স্কিলসটাকে কোনটাকে আমরা বলে থাকি বা টেলিফোনটা কী বা টেলিফোনে কটা পর্ট রয়েছে সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করেছিলাম গতকাল। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব দেয়ার আর 3 phases টু এ টেলিফোন কল। টেলিফোন কলের 3টে ধাপ রয়েছে, 3টে স্তর রয়েছে, 3টে পদক্ষেপ রয়েছে। কি? একটা বিগিনিং, একটা মিডল, একটা এন্ড। বিগিনিং আমরা যেরকম যদি রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে দেখবে, রেস্টুরেন্টে যে কোনো রেস্টুরেন্টে যখন আমাদের চার্টটা দেওয়া হয়, মেনু বুকটা দেওয়া হয়, সেখানে দেখা যায় স্টার্টার রয়েছে, লাঞ্চ রয়েছে, বা এই যে ড্রিঙ্কের সফট ড্রিঙ্ক রয়েছে, এই রয়েছে স্টার্টার। স্টার্টার মানে কি? তুমি এলে কিছু একটা হালকা পাতলা কিছু একটা স্টার্ট করো বা শুরুতে কিছু একটা খাও, তারপর তো তুমি ভারী খাবার খাবে, হালকা পাতলার মধ্যে কিছু একটা খাও, তারপরে তুমি ভারী তুমি যেটা অর্ডার করবে বা রাইসে যাও বা বিরিয়ানিতে যাও, যেটাই করবে সেটা পরবর্তীতে। স্টার্টারে কী থাকে? বিভিন্ন ফিশ ফ্রাইগুলো হতে পারে বা পনির টিক্কা হতে পারে, যে নর্মাল কিছু একটা যে এমনি খাওয়া যায় সেরকম কিছু একটা, বা লেমন চিকেন হতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু থাকে। তো আমাদের এই যে ফোন কল, টেলিফোন কল বা টেলিফোন স্কিলসের মধ্যেও কিন্তু 3টে পার্ট রয়েছে। কি? বিগিনিং, একটা মিডল এবং এন্ড। এবার বিগিনিংটাকে কি আমরা প্রত্যেকেই বুঝতেই পারছি, বিগিনিং মানে শুরু। এখানে কিন্তু ফার্স্ট যেটা বিগিনিংয়ে তুমি তোমার ইন্ট্রোডাকশান দেবে। কি? তুমি কে? আমি কে? হ্যাঁ, হ্যালো। প্রথমে কি বলবে? হ্যালো, আমি অমুক, আমি এই বলছি। প্রথমে বিগিনিংয়ে কি হবে? তুমি তোমার ইন্ট্রোডাকশানটা দিচ্ছ, যে ফোন করবে তার ইন্ট্রোডাকশানটা কিন্তু বিগিনিংয়ে শুরুতে হচ্ছে। তাহলে শুরুতে কি হচ্ছে? যে ফোন করছে, যে কলার কিন্তু রিসিভারকে কি করছে? তার মানে ইন্ট্রোডাকশানটা দিচ্ছে যে হ্যাঁ আমি অমুক বলছি, আমি এখান থেকে বলছি বা আমি এখান থেকে বলছি। নেক্সট কি আসছে? মিডিলে কি আসছে? সে হোয়াই ইউ আর কলিং। তুমি ফার্স্ট কি বলবে? তুমি কেন ফোনটা করেছো সেটা। আমরা ন্যাচারালি ফোন করে কে, আমরা প্রথমেই জিজ্ঞাসা করি কে? ও আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো মানে কি? হ্যাঁ তুমি ফোন করেছো, বুঝতে পারলাম তুমি ফোন করেছো বা তুমি, কিন্তু এবার তুমি কি বলার জন্য ফোন করেছো? তো সেই ক্ষেত্রে তাহলে কি সেকেন্ড মিডিল স্টেজে কিন্তু আমাদের ফার্স্ট কি রয়েছে সে হোয়াই ইউ আর কলিং। তুমি কেন ফোন করেছো সেটা আগে বলো, তারপরে কি বলো? ডিসকাস হোয়াট শুড বি ডান। এবার তুমি হয়তো বললে যে আচ্ছা আজকে কি কলেজ খোলা আছে? সে হয়তো অ্যান্সার দিল যে না খোলা নেই, বা হ্যাঁ খোলা আছে। তারপরে কি তুমি কি যাবে? বা আমি তো ভাবছি আমি যাব না, বা কলেজে কি ক্লাস হচ্ছে? তারপরে তো বিস্তারিত বিষয়গুলো আসবে। তাহলে ফার্স্ট কি তুমি কেন ফোন করেছো সেই কারণটা কিন্তু তোমাকে বলতে হবে, তারপরে কিন্তু বিস্তারিত সেই বিষয়টা নিয়ে ডিসকাসে আসবে। রিসিভার কিছু বলবে, রিসিভারের উত্তরের পরিপ্রেক্ষিতে তুমি আবার কলার হিসেবে তুমি আবার কিছু বলবে। এটা কিন্তু আমাদের মিডিল স্টেজটাতে কিন্তু চলছে। এইবার লাস্ট মানে এন্ডিং স্টেজে কি চলবে? থ্যাঙ্ক দ্য পারসন। অবশ্যই তুমি এত কিছু ইনফরমেশন জানতে পারলে বা শুনলে, সেক্ষেত্রে তাই আচ্ছা থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, বা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি, বা গুড বাই বা বাই, এই যে আমরা বিষয়গুলো বলবো, বা গুড নাইট, ঠিক আছে রাখলাম, এই বিষয়টি কিন্তু রয়েছে। তাহলে আমাদের কটা ফ্রেজ রয়েছে টেলিফোন কলে, টেলিফোন স্কিলসের কিন্তু আমাদের তিনটে ফ্রেজ রয়েছে। একটা বিগিনিং, একটা মিডল এবং একটা এন্ড। বিগিনিংয়ে অবশ্যই নিজে ইন্ট্রোডাকশানটা দিতে হবে, সেলফ ইন্ট্রোডাকশান, যে হ্যাঁ আমি অমুক বলছি, আমি এখান থেকে বলছি। মিডিলে অবশ্যই তুমি কেন ফোন করেছো এবং সেই ফোন যে সেই কারণটা তুমি বলার পর যে রিসিভার রয়েছে তারও তো কিছু মতামত রয়েছে, তার মতামতটা তো আমরা শুনবো এবং তার পরিপ্রেক্ষিতে সেটা একটু আলোচনা হবে, বা যেটাই হোক সেটা নিয়ে 2-4টে কথা হলো, সেটা হলো। এবং লাস্ট যেটা আমাদের এন্ড স্টেজে, এন্ড ফ্রেজে কিন্তু আসছে যে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ, তুমি এই যে এই ইনফরমেশনটা আমাকে দিলে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি, গুড বাই। এই যে বিষয়টা রয়েছে এই হিসাবে কিন্তু আমরা হয়তো এই বইটা পড়ে বা সিলেবাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা প্রত্যেকে এমন নয় যে প্রত্যেকে আমরা এই ইয়েস কমপ্লিট করেছি বা টেলিফোন স্কিলস পড়েছি তারপর আমরা ফোনে কথা বলছি, সেটা কিন্তু নয়। কিন্তু আমরা এই অজানা সত্ত্বেও এই স্কিলসগুলো না পড়েও কিন্তু আমরা এই স্কিলসগুলো মেনটেন করে চলেছি। দেখো তো
যতজনের হাতে ফোন আছে, আমাদের প্রত্যেকের হাতে এখন ফোন, প্রত্যেকেই আমরা ফোন কল করি, কিছু না আচ্ছা ফোন করে নিচ্ছি, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা এই সিস্টেমটাই মেনে চলি, করি না? প্রথমে ইন্ট্রোডাকশান দিই, তারপর মিডিলে যে নিজের কেন করেছো ফোনটা, তারপরে লাস্ট আচ্ছা ঠিক আছে রাখছি। তাহলে এই যে এই ফ্রেজগুলো কিন্তু আমরা মেনটেন করে চলছি, তাহলে আমরা অজান্তেই কিন্তু কিছু কিছু স্কিলস কিন্তু আমরা মেনটেন করে চলি। সেটা জাস্ট আমাদের একটু যদি ফলো করি, তাহলে দেখবে আমাদের লাইফেই সমস্ত ঘটনা ঘটছে, বা প্রত্যেকটা স্কিল আমরা নিজেদের লাইফে দৈনন্দিন জীবনে আমরা সেই স্কিলগুলোকে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু সেই স্কিলগুলো আমরা হয়তো সেইভাবে ধরি না বা সেটা পয়েন্ট আউট করি না। তাই সেটা মনে হয় যে নতুন টেলিফোন স্কিলস মানে কী ব্যাপার বা কী রয়েছে, যখন হেডিং শুনলাম বা টেলিফোন স্কিলস সেটার মধ্যে কী রয়েছে, এই যে কিন্তু দেখো আমরা প্রত্যেকেই জানি বিষয়টা, এবং প্রত্যেকে আমরা এইটার মাধ্যমে মানে রোজ প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে আমরা এই স্টেজগুলো অতিক্রম করছি। তো আজকে যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকে আমাদের এইটুকুই ক্লাস থাক। পরবর্তীতে টেলিফোন স্কিলসের আরেকটা পার্ট হবে, সেটা আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব।